গাইজ, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম গ্ল্যাম ওয়ার্ল্ড। আমি স্নেহা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের অনেকের জন্যই হেল্পফুল হতে চলেছে। অবশ্য যারা এই রকম ধরনের প্রোডাক্ট সার্চ করছো, মেনলি দেখো, আমাদের স্কিন কেয়ারটা কিন্তু আমাদের জন্য ভীষণভাবেই প্রয়োজন, বিশেষত আমাদের টিনেজার থেকে শুরু করে বেশি বয়স্কদের জন্য তো অবশ্যই প্রয়োজন। কিন্তু আমার মতে যে টিনেজার থেকে যদি আমরা স্কিনটাকে যত্ন নিই, কারণ এটা একদম ঠিক কথা যে একটু এদিক ওদিক যদি যতই মানে একটু ডিফারেন্স করা হোক না কেন, আমাদের টিনেজাররাই জিতে যাবে সাজের দিক থেকে। তো সেই হিসেবে স্কিন কেয়ারটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর টিনেজার থেকে যতটাই বয়স্ক হোক না কেন, প্রত্যেকেরই স্কিন কেয়ার করা উচিত। তো সেই হিসেবে আজকের যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু তোমাদের সবার জন্য। আমি এখানে কোনো রকম কিন্তু বাধ্যবাধকতা রাখছি না, তোমরা সবাই কিন্তু ইজিলি ইউজ করতে পারবে। আর যদি তোমাদের ভিডিওতে কোনো রকমের নয়েজ আসে, প্লিজ স্কিপ করো, কারণ এখন বুঝতেই পারছো উইন্টার সিজন রয়েছে। তো আমি রুমের মধ্যে বসে ভিডিওটা করছি, তো লাইটের জন্য জানলা খোলা রয়েছে, তো সেই হিসেবে একটু নয়েজ আসতেই পারে, প্লিজ ডোন্ট মাইন্ড। দেখো, আমরা যারা রোজ স্কিন কেয়ার করি তারা আমরা খুব ভালো করে জানি যে কি কি প্রোডাক্ট দরকার আমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং এবং অনেক বেশি হেলদি করার জন্য। তো তার জন্য আমরা জানি যে আমরা যেমনভাবে মানে সানস্ক্রিন ইউজ করি, ময়েশ্চারাইজার ইউজ করি, টোনার, ফেস ওয়াশ, এইগুলোর সাথে সাথে আমরা জানি যে আমাদের স্কিনের জন্য সিরামও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। বিশেষত আমি বলবো, এটা আমি কোনো এজের কথা বলবো না, তো সেই হিসেবে বলবো এমন অনেক টিনেজাররা রয়েছে, আমি যে বলবো যে না, টিনেজার পেরিয়ে যারা গিয়েছো, ধরো 20-21 বছর থেকে এটা ইউজ করা শুরু করো, তো এটা আমি বলবো না। এই জন্য বলবো না কারণ প্রচুর টিনেজারদের স্কিনে এত প্রবলেম তোমরা ভাবতে পারবে না, বড়দের থেকে অনেক বেশি প্রবলেম রয়েছে, 16-17 বছর থেকে এরকম শুরু হয়ে যায়। তো মেনলি দেখো, আমরা খুব ভালো করে জানি যে সিরাম আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণভাবে হেল্পফুল। আর তার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের সিরাম রয়েছে, যেমন ভিটামিন সি সিরাম, ভিটামিন ই সিরাম, অ্যালোভেরার ওপরে সিরাম, এরকম অনেক কিছু রয়েছে। কিন্তু আমরা খুব ভালো করে জানি যে মার্কেট প্রাইস তার ভীষণভাবেই বেশি। তো এটা অনেকের পক্ষে পারচেস করা সম্ভব হয়ে ওঠে না। তারা মনে করে যে কিভাবে আমরা ডিআইওয়াই প্রোডাক্ট হিসেবে, ডিওয়াই ভাবে আমরা কিভাবে বাড়িতেই আমরা সিরাম তৈরি করে নিতে পারবো, যার কারণে আমাদের স্কিনটাও অনেক বেশি গ্লোয়িং হবে, স্কিনের যত সমস্যা আছে সব দূরে চলে যাবে, উপরন্তু আমাদের অত টাকা খরচা হবে না। তো এইরকম যারা মনে করো, যেটা আমিও মনে করি, তো এইরকম যারা মনে করো তাদের জন্য কিন্তু মেনলি আজকের আমার এই ভিডিওটা। কারণ যারা মনে করছো যে না, আমার কাছে এত বাজেট নেই কিন্তু আমার স্কিনটা গ্লোয়িং করতে হবে এবং কতটা হার্মফুল প্রোডাক্ট ছাড়া আমি আমার স্কিনটাকে গ্লোয়িং করতে পারবো, তো আজকের ভিডিওটা তাদের জন্য। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের সমস্ত সমস্যার সাজেশন আমি আজকের এই ভিডিওতে দিয়ে দেবো। তো আজকের তোমাদের সাথে আমি যে ডিআইওয়াই সিরামটা শেয়ার করব, যে কিভাবে তোমরা এটা বানাবে, তার জন্য তোমাদের কিন্তু খুব কম কিছু প্রোডাক্টের প্রয়োজন। তো প্রোডাক্টগুলো আমি পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একদম প্রথমে তোমাদের যেটা দরকার, এটা না হলেও হবে, আমার কাছে আছে বলে আমি ইউজ করছি, তোমাদের যাদের কাছে আছে এটা তোমরা অবশ্যই ইউজ করো। তোমরা এটা দেখে বুঝতে পারছো, দেখো এটা হচ্ছে গার্নিয়ার ভিটামিন সি সিরাম। ঠিক আছে, তো এই সিরামটা আমার মা ইউজ করেছিল, তো এর যে খালি বোতলটা সেটা কিন্তু আমার কাছে থেকে গিয়েছে। তোমাদের এরকম যাদের কাছে এরকম খালি বোতল রয়েছে তারা কিন্তু অবশ্যই বোতলটা ইউজ করো, তাহলে কিন্তু ইউজ করতে অনেক বেশি সুবিধা হবে। এইরকম রয়েছে, তো সেই হিসেবে দেখবে ইউজ করতে অনেক বেশি। এটা কিন্তু ফাঁকা বোতল, তো তোমরা এটা ওয়াশও করতে পারো, নাও করতে পারো, যেহেতু এটাতে স্কিনেরই প্রোডাক্ট ছিল, দুদিন আগে মাখা হচ্ছিল, তো এখন যেটা সম্পূর্ণ ওয়াশ করতে হবে তেমন কোনো কথা নেই। আর যদি ওয়াশ করো তো যাতে তারপরে পুরোটা মানে ভালোভাবে শুকিয়ে যায়, তো তোমরা এটা দেখো যাতে না ভিতরে কোনো জল থাকে, এটা তোমাদের দেখতে হবে, না হলে তোমরা ওয়াশ নাও করতে পারো। তো সেকেন্ড তোমাদের যে প্রোডাক্টটা লাগবে সেটা হচ্ছে, সেকেন্ড বলতে এটা ফার্স্ট প্রোডাক্টই, কারণ ওটা আমি তোমাদের মানে জার রাখার জন্য সুবিধা বলে বলেছি, যারা পাবে না তো তারা এমনি ছোট কোনো কন্টেনারে রাখতেই পারো। তো তারপরে আমি তোমাদেরকে বলবো যে আমাদের দরকার হচ্ছে অ্যালোভেরা, কারণ আমরা মেনলি অ্যালোভেরার ওপরে সিরামটা কিন্তু তৈরি করবো। তো তার জন্য তোমার এখানে অ্যালোভেরা দরকার। আমি নিয়ে নিয়েছি ন্যাচার্সের অ্যালোভেরা জেল। তো তোমরা যেমন খুশি অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, তবে আমি বলবো যে গাছের ডাইরেক্ট অ্যালোভেরা থেকে তোমরা জেল ইউজ করবে, তাহলে এটা অনেক বেশি প্রিজারভেটিভ হবে। তো তোমরা সেখানে পতঞ্জলির অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের নিজেদের। এরপরে আমি বলবো তোমাদের দরকার হচ্ছে রোজ ওয়াটার। তো রোজ ওয়াটার আমরা এরকম স্প্রে বোতলে রয়েছে, তো তোমরা এখানে ডাবার গুলেবাড়ির যে রোজ ওয়াটারটা সেটা তোমরা ইউজ করতে পারো, বা যে কোনো কোম্পানির রোজ ওয়াটার তোমরা ইউজ করতে পারো। তারপর আমাদের লাগছে হচ্ছে গ্লিসারিন। ঠিক আছে, গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনটাকে ভীষণভাবে ময়েশ্চারাইজার করে এবং ভীষণভাবে স্কিনটাকে হাইড্রেট রাখে। তো সেই কারণে আমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি সফট থাকে, তো অবশ্যই তোমরা গ্লিসারিনটা ইউজ করো। তো আমি এখানে এলকোর গ্লিসারিন ইউজ করছি, তোমরা যে কোনো গ্লিসারিন ইউজ করতে পারো, কোনো ব্র্যান্ডেড ভালো মাল নেবে। এরপরে বলবো যে এই সিরামে কোনো রকমের যদি অয়েল প্রোটেকশন থাকে তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হবে। তো তার জন্য আমি এখানটা ইউজ করছি জনসন বেবি বডি অয়েল। তো তোমরা যদি পারো, জনসন বেবি যদি তোমাদের না থাকে বা তোমরা যদি অন্য কোনো কিছু ইউজ করতে চাও, তাহলে আমরা বলবো যে আর দুটো জিনিস তোমরা এখানে ইউজ করতে পারো, মানে ওটার বদলে, সেটা হচ্ছে নয় জনসন বেবি অয়েলের বদলে তোমরা কোকোনাট অয়েল ইউজ করতে পারো, না হলে বলবো
চোখ বন্ধ করে অলিভ অয়েল ইউজ করতে পারো, এর বাইরে কিছু করার দরকার নেই। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল। এরপরে আমি এখানে নিয়ে নেব অ্যালোভেরা জেল, ন্যাচার্সের অ্যালোভেরা জেল আমি এখানে ইউজ করছি। তো আমি এখানে এইরকম ছোট চামচের 3 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আর ছোট চামচটা ইউজ করছি যাতে কন্টেনারটা ভরতে সুবিধা হয়। তো তোমরা যতটা পরিমাণে বানাতে চাও ততটা পরিমাণে কিন্তু অ্যালোভেরা জেল নিয়ে নিও। এরপর ওই ছোট চামচের 2 চামচ গ্লিসারিন নিয়ে নেব। তারপর নিয়ে নেব 1 চামচ জনসন বেবি বডি অয়েল। এরপর এখানে বেশ কিছুটা পরিমাণে লাগবে গোলাপ জল। গোলাপ জল আমরা ততটাই পরিমাণ নেব যতটা পরিমাণ নিলে সিরামের স্ট্রাকচারটা ধারণ করে, মানে খুব বেশি ঘন না থাকে, হালকা একটু পাতলা, আবার যাতে খুব বেশি পাতলাও না হয়ে যায় সেই রকম পরিমাণেই কিন্তু আমরা গোলাপ জলটা ব্যবহার করব। তাই তোমরা একটু একটু করে নেবে আর একটু একটু করে মিশিয়ে দেখবে যে স্ট্রাকচারটা ঠিকঠাক মতো এসেছে কিনা। এটা কিন্তু সব বয়সীদের জন্যই ভীষণভাবে পারফেক্ট। তোমাদের স্কিনটাকে গ্লো করার জন্য, মুখে ব্রণর দাগ, চোখের তলার দাগ, এগুলো কিন্তু খুব ভালোভাবে এটা রিমুভ করে দেবে। তাই তোমরা কিন্তু সমস্ত বয়সীরা এটা ব্যবহার করতে পারো। আর তেমন কোনো এক্সট্রা কোনো কেমিক্যাল দিয়ে কিন্তু এটা বানানো হয়নি, সম্পূর্ণ ভালো ভালো প্রোডাক্ট দিয়েই কিন্তু এটা বানানো হয়েছে, যেটা কিন্তু কোনোভাবেই তোমাদের জন্য হার্মফুল হবে না। তো গাইস, প্রোডাক্টটা কিভাবে বানালাম সেটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখে নিলে। আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা ভিডিওটা দেখতে কোনো অসুবিধা হয়, তাহলে কিন্তু তোমরা যেটা বুঝতে পারোনি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে দেবো। হয়তো ক্যামেরার ফোকাসের জন্য একটু প্রবলেম হবে, কিন্তু তোমরা এটুকু বুঝে গিয়েছো পরিমাণটা, যেমন আমি তোমাদেরকে বলেছি, আর ভিডিওর মধ্যে মানে বানানোর সময় কিন্তু আমি তোমাদেরকে পরিমাণটা বলেও দিয়েছি, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তোমাদের। তো তোমরা এইরকম বানিয়ে নিও, আর এইরকম যদি জার থেকে থাকে তাহলে তো খুবই ভালো। তো চলো এখন আমি প্রোডাক্টটা তোমাদের সামনে ইউজ করে দেখাচ্ছি। আর এইরকম প্রোডাক্ট যদি তোমরা বানিয়ে ইউজ করতে পারো, তোমাদের স্কিনে যত প্রবলেম রয়েছে, যত ধরনের দাগ রয়েছে, বিশেষত ব্রণর দাগ, চোখের নিচে যে কালি পড়ে, এগুলো কিন্তু ভীষণভাবেই রিমুভ হয়ে যাবে এবং তার উপরে ভীষণ ভালো এটা একটা কাজ করবে। আর তোমাদের স্কিনে সবার প্রথমে খুব ভালো একটা গ্লো চলে আসবে, যেটা কিন্তু তোমাদের ভীষণভাবে ভালো লাগবে। তো অবশ্যই করে এটা তোমরা রোজ রাতে শোয়ার আগে ইউজ করবে, মানে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসে বা ফেস প্যাক যা ইচ্ছা ভালো করে ফেসটা ওয়াশ করে চলে আসার পরে তোমরা টোনার ইউজ করতে পারো। আর যদি না টোনার ইউজ করা দরকার নেই, তোমরা অবশ্যই সিরামটা ইউজ করবে। সিরাম ইউজ করার পরে কোনো ময়েশ্চারাইজার ইউজ করবে। আর যদি তোমরা বলো যে না এত কিছু হবে না, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে এই সিরামটা ইউজ করে রাত্রে ময়েশ্চারাইজার ইউজ করতে হবে না, কারণ এটাই খুব ভালো তোমার স্কিনে ময়েশ্চারাইজিং এফেক্ট দেবে। তো চলো এটা এখন আমি তোমাদের সামনে ইউজ করে দেখাই। বেশি কিছুই বলবো না, আমি এখানে যেভাবে ইউজ করছি তোমরা ঠিক সেইভাবে ইউজ করবে। স্কিনের ওপরে অল্প অল্প করে লাগিয়ে নেবে, খুব বেশি পরিমাণে লাগানোর দরকার নেই। আর তারপরে তোমরা খুব ভালোভাবে হাত দিয়ে তোমাদের মুখটা হালকা হাতে জেন্টলি ম্যাসাজ করে নেবে। আর একটু সময় ধরে ম্যাসাজটা করবে, 1 থেকে 2 মিনিট, তাহলে কিন্তু তোমাদের স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং স্কিনের রক্ত চলাচলটা খুব ভালোভাবে হবে। আর আমি যেভাবে ম্যাসাজটা করছি ঠিক এমনভাবে করবে, তাতে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আর প্রতিদিন রাতে কিন্তু এটা শোয়ার আগে অবশ্যই তোমরা ব্যবহার করে শোবে, তাতে কিন্তু তোমাদের স্কিনটা একেবারে টান টান গ্লোয়িং ও চকচকে হয়ে উঠবে। তো গাইস, তোমরা তো পুরো ভিডিওটাই দেখলে, ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। এছাড়াও তোমরা যা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বিউটি টিপস, মেকআপ সম্বন্ধে বা সেলফ পোর্ট্রেট আইডিয়াস, এডিটিং, ভ্লগিং যা কিছু তোমরা জানতে চাও বা আমার কাছ থেকে সাজেশন নিতে চাও বা আমাকে কোনো রকমের ভিডিও কন্টেন্ট প্রোভাইড করতে চাও, অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট সেকশনে লিখে জানিও। আমি কিন্তু তোমাদের সবার পছন্দ মতো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য আমি এইরকম ইউনিক হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসি। তো গাইস, আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।